সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে কিন্তু নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। তো এখানে কিন্তু দেখুন যে বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু সরাসরি কমিশন অফিসার বেসে ডিইও বেসে আপনাদের যোগদান এখানে পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা কি কি যোগ্যতার প্রয়োজন, কি কি পদ আছে, তো এখানে আপনাদের কত হাইট কি দরকার, সবকিছু আপনাদের আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে জুড়ে মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা এই পদে আবেদন করার জন্য কি কি দরকার পড়বে। তো সর্বপ্রথমে এখানে দেখুন, এখানে উপযুক্ততা প্রথমে হলো আপনারা শিক্ষা এবং শাখা বিবিধ বিষয়। তো এখানে পুরুষ এবং মহিলার এখানে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা দেখুন, সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নোক্ত স্নাতক এবং মাস্টার্স প্রার্থীকে এসএসসি এইচএসসি সমমান উভয় পরীক্ষায় সমমানের 4.00 স্নাতক এবং মাস্টার্স উভয় পরীক্ষায় সিজিপিএ 3.00 এবং 4 স্কেলে প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে এ লেভেলে যে কোনো দুইটি বিষয় এ গ্রেড এবং চারটি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেল এবং তিনটি বিষয় বি গ্রেড এবং স্নাতক সম্মান মাস্টার্স এবং ন্যূনতম সিজিপিএ 3.00, অর্থাৎ আপনি জিপিএ 4 এর মধ্যে আপনাকে 3.00 অবশ্যই পেতে হবে, প্রাপ্ত হতে হবে। তো এরপরে এখানে হলো দেখুন যে পদার্থ রসায়ন এবং আইন খ নাম্বারে এখানে যখন যে আপনাদের আইন বিষয় প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশে বার কাউন্সিলর অ্যাডভোকেটশিপ এবং সনদপত্র আইন পেশার বাস্তব অভিজ্ঞতা এবং সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো এখানে আপনাদের তিনটি বিষয় থাকবে। তো এখানে যাদের আইন আছে তাদের এই যে আপনাদের যে বাস্তব অভিজ্ঞতার যে সনদপত্র এটি প্রয়োজন পড়বে, এবং নিয়োগ চূড়ান্ত এবং মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং এবং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে, অর্থাৎ 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত এবং স্থায়ী করা হবে। তো এর পরবর্তীতে হলো শিক্ষা শাখা এবং ইঞ্জিনিয়ারিং, এখানে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। তো এখানে শিক্ষা শাখায় দেখুন যে সরকার কর্তৃক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে বিএস ইঞ্জিনিয়ারিং এবং এসএসসি এইচএসসি সমমানের বিষয়ে জিপিএ 4.00 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম সিজিপিএ 4 স্কেলে কত 3.00 পেতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে এ লেভেলে তিনটি বিষয় এ গ্রেড, তিনটি বিষয় বি গ্রেড এবং একটি বিষয় এ গ্রেড এবং দুইটি বি গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারিং সিজিপিএ 3.00 এবং 4 স্কেলে 3.00 আপনাকে প্রাপ্ত হতে হবে। তো এখানে হলো সিভিল ইঞ্জিনিয়ারিং, 2 নম্বর হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এখানে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে এখানে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং অ্যান্ড সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য সরাসরি কমিশন প্রদান করা হবে, পরবর্তীতে বিবিধ অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে। তো এরপর হলো শিক্ষা শাখা, এখানে মেডিকেল, এখানে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন যে শিক্ষা শাখা এখানে যেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি সহ সম্পন্ন কারি হতে হবে, এবং প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি উভয় জিপিএ 4.50 পেতে হবে 5 স্কেলে এবং প্রাপ্ত হতে হবে, এবং ইংরেজি এখানে তিনটি বিষয়ের ক্ষেত্রে এ এবং তিনটি বিষয়ে বি গ্রেড এবং একটি বিষয় এ গ্রেড, যে কোনো দুইটি বিষয় বি গ্রেড, অর্থাৎ এমবিবিএস ডিগ্রি ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। এবং হলো চেম্বার টেস্ট, অর্থাৎ প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট প্রতিটি উত্তীর্ণ হতে হবে, এবং নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষেও কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে 5 বছরের স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। তো এই হলো আপনাদের যে তিনটি পদে আপনারা আবেদন করতে পারবেন, এই তিনটি পদের আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা। এরপরে আসি, এখানে দেখুন যে আপনাদের বয়স দেওয়া আছে সকলের জন্য। তো এটি হলো সকল প্রার্থী তিনটি শাখায় যে আবেদন করতে পারবেন তিনটির জন্যই। তো এখানে দেখুন সকলের জন্য বয়স হলো 1 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 30 বছর, এবং তারপরে এখানে দেখুন যে রেজিস্ট্রারি আইন এবং পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের বয়সসীমা কিছুটা সিজিএল যোগ্য করা হবে, অর্থাৎ এখানে 30 বছর হলে আপনি আবেদন করতে পারবেন, এবং এখানে ব্যারিস্টারি এবং পিএইচডি ধারী যারা আছেন তাদেরকে কিছুটা শিথিল যোগ্য করা হবে। তো এরপরে বৈবাহিক অবস্থা হলো বিবাহিত অবিবাহিত, শারীরিক মাপ হলো এখানে উচ্চতা দেখুন
উচ্চতা আপনাকে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, বুকের মাপ হতে হবে 30 এবং 32 সম্প্রসারিত। মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং 28 ইঞ্চি এবং সম্প্রসারিত 30 ইঞ্চি। এখানে ওজন 50 কেজি, মেয়েদের ক্ষেত্রে 47 কেজি। উচ্চতা এবং বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনী নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য, অর্থাৎ যদি আপনার অতিরিক্ত বিএমআই মানের থেকে অতিরিক্ত ওজন থাকে সেক্ষেত্রে আপনি বাদ পড়বেন। জাতীয়তা হতে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পশ্চাৎ এবং প্রবীণ, বাংলাদেশের নৌবাহিনী প্রচলিত বিধি মোতাবেক করা হবে। তো এখানে অযোগ্যতা দেওয়া আছে, তো এখানে অযোগ্যতা আপনারা একটু দেখে পড়ে নেবেন। তো এরপরে হলো দেখুন যে মনোনয়ন পদ্ধতি। তো এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট এবং প্রাথমিক সাক্ষাৎ এবং লিখিত পরীক্ষা। তো এখানে পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14 এখানে হবে। এবং আবেদনের বিষয় পদার্থ রসায়ন, আইন, সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে বিষয়গুলো আপনাদের দেওয়া আছে। আপনি যে বিষয়ে পড়াশোনা করছে সেটি দিবেন। এরপরে প্রাথমিক বাছাই এবং আপনাদের কার্যক্রম হবে 21 থেকে 24 জুলাই পুরুষ প্রার্থী এবং 25 জুলাই হবে মহিলা প্রার্থী। তো এরপরে বনৌস, ঈশা এবং খান চট্টগ্রাম, একটা হলো আপনাদের পরীক্ষার কেন্দ্র। তো এখানে হলো মেডিকেল। তো এখানে হলো এই যে মেডিকেলে যারা এখানে আবেদন করবেন তাদের মাঠ হবে এখানে। তো এখানে হলো 22 থেকে 25 জুলাই 2024 সালে আবেদন হবে। তো এদের সবার লিখিত পরীক্ষা আপনার 26 জুলাই অনুষ্ঠিত হবে। তো আইএসএসবি কর্তৃক পরীক্ষা সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা এবং সাক্ষাৎকারের অস্ত্রবাহিনীর নির্বাচন এবং পরিষদ, ঢাকা সেনানিবাস এবং ঢাকা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনাকে আইএসএসবি পরীক্ষা দিতে হবে। এরপরে আপনাকে চূড়ান্তভাবে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। আইএসএসবি পরীক্ষা চলাকালীন পরীক্ষা দিয়ে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আপনি অংশগ্রহণ করবেন। এরপরে আপনাকে নৌবাহিনীর চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। তো এরপরে চাকরি জীবনে এখানে আপনি বেতন ভাতাদি পাবেন, সরকারি নির্ধারিত সুবিধা পেয়ে সশস্ত্র বেতন ভাতাদি পাবেন। অন্য বিশেষ যোগ্যতা, এখানে উচ্চতর শিক্ষা, জাতিসংঘের মিশন, সবকিছু আপনি এখানে দেখুন পাবেন। তো এখানে আবেদন করার জন্য আপনারা এখানে দেখুন যে আবেদন করার জন্য এই যে নিম্নবর্তী এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের মাধ্যমে আপনাকে চার্জ ব্যতীত 700 টাকা অফারের ফি প্রদান করতে হবে। তো এটা রকেট, নগদ এবং যে কোনো ওয়ালেট আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি এটা পেমেন্ট করতে পারবেন। তো অনলাইনে আবেদনের সময়সীমা এখানে দেখুন যে 12ই মে থেকে 3 জুলাই 2024 মধ্যে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। তো এই হলো আপনাদের আবেদনের বিষয়বস্তু। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা যোগ্য প্রার্থী আছেন আবেদন করতে পারবেন। তো ভালো থাকবেন। এরপরে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আপনাদের জব সার্কুলার নিয়ে আমি ভিডিও করে থাকি। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।